জনাব সজীব, তুমি তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুমি তো নতুন উদ্যোক্তা, তো তুমি এখানে দেখলাম অনেকগুলো কলা চাষ করছো। কিভাবে চাষ করছো কলাটা আমাদেরকে একটু বলো তো শুরু থেকে। ভাই শুরু থেকে আমি বীজটা আনছি, বগুড়া থেকে আনছিলাম। তারপর আমি নিজেই বাড়িতে চারা উৎপাদন করছি। আচ্ছা, তারপর এই জায়গায় জমিতে আইনা রোপণ করে দিছি। এটা আমার কাছে কি জাত ছিল, এটা কি এটা জাতের? হচ্ছে ছক্কা সুপার আছে, আর একটা আছে হলো বস আচ্ছা বস, তো তো এগ্রোয়ানের। তুমি যে চাটা তৈরি করছো, এটা কিভাবে তৈরি করছো? এটা মাটি কিভাবে তৈরি করছো এটার লাগানোর মাটিটা সময়? হলো প্রথমত আমি কিছু নারকেলের চোগা দিছি, যেটা হলো কোকোপিট বলে আর কি। আচ্ছা ওটা আর সামান্য মাটি আর কিছু জৈব সার মিক্স করে আমি ট্রেতে চারাটা উৎপাদন করছি। আচ্ছা, রোপণের সময় কি করছো? রোপণের সময় মাটিতে কিছু সার মিক্স করছি, তারপর জৈব সার দিয়া গর্ত কইরা তারপরে কিছু গাছে সার বলতে কি সার দেওয়া হয়েছে? ইউরিয়া ড্যাপ এগুলা আর কি। এটা কি নিচে দেওয়া হয়েছিল সার লাগানোর আগে? জি আচ্ছা, ইউরিয়ার ড্রাপ দেওয়া হয়েছিল। জি তো এখন তোমার গাছের বারবার থেকে ঠিক আছে গাছের, নাকি মনে হচ্ছে যে একটু ঠিক সমস্যা? আছে, কিছু গাছ ঠিক আছে কিন্তু কিছু গাছে সমস্যা দেখা দিতে আছে। তো এইখানে যেটা করা দরকার ছিল তোমার, এই যে এটা সার লাগানোর আগে, অন্তত 15 দিন আগে এখানে সুষম মাত্রা সার প্রয়োগ দরকার ছিল। সেখানে তুমি ড্যাপ বা টিএসপি, এমওপি, জিপসাম, দস্তা, বোরন এবং পরিমিত জৈব সার দেওয়া দরকার ছিল। তুমি শুধু ইউরিয়াটা দিছো আর দিছিল ড্যাপ সার দিছো। এই জন্য গাছটা কিছু বারবার আমাকে দেখা যাচ্ছে কম এবং রোগাক্রান্ত রোগাক্রান্ত। ঠিক আছে, কেন এমওপি সার কিন্তু রোগের ভিতরে ভালো কাজ করে। আর কিছু বর্তমানে কিছু সমস্যা দেখা দিচ্ছে গাছে। বর্তমানে তেমন কোনো সমস্যা নেই, হয়তো 2-3টা গাছে দেখা দিতেছে নতুন করে ইদানিং 2-1 দিন যাবত। আচ্ছা, করলা তোমার যে সমস্যাটা হয়, যে একটা হলে দেখবা যে এই গাছের পাতাগুলা হলুদ হয়ে যায়, হ্যাঁ, কমলা রং হয়ে যায়, একটা সমস্যা হয়। আর একটা সমস্যা হয় কি, যে পাতা এরকম কোঁকড়া জায়গা, এই কোঁকড়া আঙুলের মতো চিকন হয়ে জায়গা। আর একটা হয় কি, ফল হইলে মাছি পোকা আক্রমণ করে। তো এই জন্য তোমার যে ব্যবস্থাগুলো নিতে হবে, তোমার এখন আগে থেকে এই যে ম্যান সার বা কার্বনডাজিম ম্যানকোজেব গ্রুপ নিয়মিত স্প্রে করবা। আর মোজাইকের জন্য যে সমস্যাটা, এটা ভালো চিকিৎসা নাই। তুমি এখন যেটা করতে পারো, যে তুমি এই আক্রান্ত গাছগুলো তুলে ফেলবা। আর ভালো গাছগুলোতে নিয়মিত ইমিডাক্লোপিড গ্রুপের ওই কীটনাশক এই 10 দিন পর পর প্রয়োগ করবা, সাথে বায়োআনবির ওইটা দেওয়ার পরে 1-2 দিন পরে বায়োআনবির স্প্রে করবা, হ্যাঁ। আর যদি গাছের ফুল আসছে, ফলও ধরতেছে, তো এই মুহূর্তে তুমি যেটা করবা, যে তোমার হলো গিয়া করবা, ওই সেক্স পূর্ণ ফাঁদ স্থাপন করবা। এটা হলো ধরো যে প্রতি দাঁড় করার জন্য একটা তাবিজ এভাবে তুমি স্থাপন করবা, তাহলে ইনশাল্লাহ এগুলো থেকে মুক্তি পাইতে পারবা, হ্যাঁ। আর যদি এখন গাছে ফুল আসছে, ফল আসতেছে, হ্যাঁ, এমনি তুমি পারো একটা পিজিআর দিতে পারো, একটা পিজিআর দিয়ে দিবা, যাতে ফুল ফল বেশি আসে, ফুল ফল না ঝরে। এই ঠিক আছে, তোমার জন্য শুভকামনা রইল সজীব।